একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপন জন।
আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। চোখে
গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়। চাই না অলংকার, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়। যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান।
আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত, আর তোমাদের মামনি দিদি ভাই তো আমার পাশে আছেই, মানে তোমরা তো দেখেছো তার শর্ট ভিডিও। তো আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আমার বুক ভরা ভালোবাসা। তো আজকের ভিডিওটা মূলত যে কাঠ মিস্ত্রি, সেই কাঠ মিস্ত্রির যে একটা পালঙ্ক খাট তৈরি করেছে, সেই পালঙ্ক খাটের যে সৌন্দর্যটা এবং তার দোকানে যে আসবাবপত্র বা একটা খাটকে সে রং দিচ্ছে। তো আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, আমাদের আমাদের গ্রামের পাশের গ্রামেই আর পেরিয়ে যাচ্ছিলাম। তো আমি দেখলাম যে হ্যাঁ, এই খাটটার সৌন্দর্য একদম খুব ভালো, খুব সুন্দর লাগছে। তাই সেই খাটটা যে প্রাকৃতিক পরিবেশটা সেখানকার দোকানের, সেটা তুলে ধরেছি, খাটের সৌন্দর্য মুহূর্তটা আমি তুলে ধরেছি তো তোমাদের মধ্যে দিয়ে। তো আর একটা বিষয়, ভিডিওর শেষ দিকটায় তোমাদের মামুন দিদি ভাই, আমি এবং আমার মেয়ে, আমার ছেলের স্কুল যেখানে সেখানে আমরা গিয়েছিলাম। এটা অনেক দিনের ভিডিও, সেটাও আজকে দিয়ে দিলাম, আমার ফোনটা দেখছি রয়েছে। তো সেখানকার যে কারুকার্য, মানে স্টুডেন্টরা তারা যে কারুকার্য করেছে, গ্রাম বাংলার যে খড়ের ছাউনি ঘর হয়, সেই ঘরের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দৃশ্য তুলে ধরেছে
এবং তারা কিছু তাদের ছবি এঁকেছে। সেই ছবিগুলো আঁকার সাইডে দেখবেন দেওয়া আছে, সাইডগুলোয় চিটানো আছে সেগুলো। এবং প্রচণ্ড মানুষের সমাগম এবং দেখছে তারা। দেখার পরে তাদের যে কারুকার্য, সেখানকার যে গরুর গাড়ি, আমাদের গ্রাম বাংলায় যে গরুর গাড়ি হয়, সেটা বাঁশের ছোট্ট গরুর গাড়ি করেছে এবং ছোট ছোট ঘর করেছে। আমাদের গ্রাম বাংলায় আদিবাসী পাড়া থেকে শুরু করে গ্রাম বাংলায় যে খড়ের ছাউনি দেওয়াল হয়, মানে খড়ের ছাউনি ঘর হয়, সেই খড়ের ছাউনি ঘরগুলোর সৌন্দর্য, কারুকার্য এবং কুটির শিল্প যাকে বলে, হাতে হাতে ছোট ছোট কুটির শিল্প বানানো যাকে বলে, সেগুলো কিন্তু তার সেখানকার স্টুডেন্টরা, আমার ছেলে যেখানে পড়ে, যে হোস্টেলে থাকে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলে, সেখানে কিন্তু তারা স্টুডেন্টরা ওই কারুকার্যগুলা করেছে। ছোট ছোট ঘর বানিয়েছে খড়ের ছাউনি দিয়ে। আর একটা খুব গরুর গাড়ি দেখছি করেছে। একটা লাঙল আছে, যে আমাদের গ্রাম বাংলায় যে প্রাকৃতিক পরিবেশগুলো দেখা যায় গ্রাম বাংলায়, যেগুলো আমাদের লাঙল চাষ, গরু মাঠে মাঠে ধান চাষ করা ছোটো লাঙল আছে, গরুর গাড়ি আছে। তারপরে এরকম অনেকেই দেখছি আছে, অনেক কিছু জিনিস কিন্তু ভিডিওর মধ্যে সেগুলো আছে। যে গ্রাম বাংলায় যে কারুকার্য জিনিসপত্রগুলো, সেগুলো যে গ্রাম বাংলায় ব্যবহৃত হয়, আমাদের গ্রাম বাংলাতে এই যে মাঠে ঘাটে যেগুলো ব্যবহৃত হয়, সেই সকল জিনিসপত্রগুলো তারা তুলে ধরেছে। এবং সেগুলা একটা মেলার মতন আয়োজন করেছিল। সেই মেলাতে আমরা গিয়েছিলাম। সেই মেলাতে সেখানকার স্টুডেন্টরা এই সকলগুলো তাদের হাতের যে কারুকার্য, সে হাতের কারুকার্যগুলো সেগুলো সবার সামনে উত্থাপিত করেছেন এবং তারাকে প্রকাশ করেছে তাদের যে স্কুলের সেগুলো করা হয়। তো সেগুলো আমরা দেখলাম, দেখার পরে খুবই ভালো লেগেছে। আমি কিন্তু ভিডিও করেছি, সেটা আমি তুলে ধরেছি। আমার ছেলে যে স্কুলে হোস্টেলে থাকে সেখানকার যে প্রাকৃতিক পরিবেশটা সেখানকার, এবং যে কারুকার্য কুটির শিল্প, সেগুলো কিন্তু আমি তুলে ধরেছি আমার এই ভিডিওর মধ্য দিয়ে। এবং আজকের ভিডিওতে রয়েছে আমার পাশের গ্রামের যে কাঠমিস্ত্রি, এই দরজা জানালা যে করে, সেই কাঠমিস্ত্রি একটা মানে খাট তৈরি করেছে। সে খাটটা তৈরি করে সে রং করছে। সেই রং করার যে সেখানকার যে তার একটা ঘরের যে এই দরজার যে ফ্রেম আছে, সেই ফ্রেমটাও আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে তুলে ধরেছি। এবং বিভিন্ন রকম কাঠ এই সকল কিছু আছে, আসবাবপত্র যেগুলো বলে, সেই আসবাবপত্রগুলো সেখানে আছে, সেগুলো কিন্তু আমি তুলে ধরেছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোটো করে লাইক, কমেন্ট, শেয়ার আর পাশে বেল আইকনটি টিপে দেবেন। তাহলে কী হবে, যখনই আপনি আবার আমার এই ভিডিও দেখতে চাইবেন, তখন বা আমি যখনই আমার ভিডিও আমার এই চ্যানেলে মামনি 555 ইউটিউব চ্যানেলে যখনই আমি দিব, তখন আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে। ভিডিও যখনই ছাড়া হবে তখন আপনাদের কাছে সবসময় নোটিফিকেশান চলে যাবে। ইউটিউবের অ্যালগরিদমে যে যে মানে কী বলবো, মানে সাজেস্ট করে যারা নোটিফিকেশান দেওয়া থাকে, তাদের কাছে সর্বপ্রথমে ভিডিওগুলো চলে যায়। তো সেরকম আমাদের এই ইউটিউবে অ্যালগরিদমের সেটিং হয়ে যায়, যাদের অল অপশানটা সেটিং হয়ে রয়েছে, তাদের কাছে সর্বপ্রথমেই নোটিফিকেশান কিন্তু চলে যায় ভিডিও ছাড়া মাত্রই। সেগুলো সাজেস্ট করবে। দেখবেন একটা ফোন, যখন আমি একটা ফোন ঘাঁটছি, সেই ফোনটায় যখন দেখবেন যে আমি একজনকার ভিডিও আমি দেখলাম, দেখার পরে দেখবেন এরকম যখনই ঠেলবো, কিছু ভিডিও ঠেলার পরে দেখবেন দু একটা ভিডিও ঠেলার পরে তার ভিডিও কিন্তু আবার আসছে। তারপর আরও একটা দেখলাম তার ভিডিও, তারপর দেখবেন যে বারবার সে তার ভিডিওগুলি কিন্তু আসতে থাকছে। তো ইউটিউবের অ্যালগরিদম এরকমই সেটিং করা আছে যে একবার ভিডিও যদি কারো দেখা হয়, সেই ভিডিও কিন্তু তার ফোনেতে বারবার আসতে থাকবে। তো সেরকম আমি কী জন্য বলছি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে টিপে দেবেন। তাহলে সর্বপ্রথম যখন আমি ভিডিও আপলোড দেবো, তখন আপনাদের কাছে আবার আমাদের এই ভিডিওগুলো শো করবে। তো এইটাই ছিল মানে আমি বলার। তো যাই হোক, আজকের ভিডিওর মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের গ্রাম বাংলায়, যেমন খাটটা রং করছে, খাট বানিয়েছে সে। তো খাটটা রং করছে, আমি তো কিছুটা ভিডিও তুলে ধরলাম যে হ্যাঁ, খাটটা সত্যিকারই খুব ভালো। খাটটা একদম ভালো বানিয়েছে এবং রং করছে, এবং তার যে নকশাটাও কিন্তু খুব ভালো করেছে, বানিয়েছে মিস্ত্রিটা, সে রং করছে। তো যাই হোক, আমি সবসময় আমার গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, যে গ্রাম্য পরিবেশ, সে পরিবেশটা আমি তুলে ধরি সবসময়। তো আজকেও সেরকম তুলে ধরেছি যে একটা খাটের যে খাটটা রং করছে, সে খাটটা খুব সুন্দর বানিয়েছে। এবং আমার ছেলে স্কুলের যে একটা মেলা করেছিল, তারা বিভিন্ন লোক সেখানে গার্জিয়ানরা ডেকেছিল। তো আমি তোমাদের মামনি দিদি ভাই, আমার মেয়ে, আমরা গিয়েছিলাম সেখানে। তো সেখানে ভিডিওর মধ্যে ওরা আছে, দেখতে পেয়েছো তোমরা তো দেখিয়ে এলে। তো বন্ধুরা, কী বলবো, যে আমি সবসময় আমার এই চ্যানেলে সবসময় গ্রাম বাংলার যে মানে গ্রাম্য পরিবেশ, সেটা কিন্তু আমি তুলে ধরি আমার এই মামনি 555 ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা,
যাই হোক, তো যদি ভালো লেগে থাকে সবার কাছে চাইবো তোমরা আমরাকে একটু ভালো করে সাপোর্ট করবেন, কেননা আপনাদের ভালোবাসা না পেলে ভাষার মধ্যে যে আপনি তুমি বলা হয়ে যাচ্ছে, তো সবাইকে বলবো আমরা তো গ্রামের মানুষ, মুখ্য মানুষ, কখনো আপনি কখনো তুমি বলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই সকল সম্বন্ধে পরে আসি। যদি ভাষার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ঘরের ছেলে মনে, নিজের ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর যদি পারেন তো একটু চ্যানেলগুলোকে, আমার চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। আরেকটা চ্যানেল আছে আমাদের, মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেল, সেটাও লং ভিডিও দেওয়া হয়, শর্ট ভিডিও দেওয়া হয়। আর আমার এই চ্যানেলটা মামনি 555। তো যাই হোক, এই চ্যানেলগুলো যদি পারেন তো একটু ভিডিওগুলো দেখবেন। আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধবদের কাছে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। আর আজকের যে বাংলা ছায়াছবির যে গানগুলো শুনলেন পুরনো, এই গানগুলো যখন মানে যে শিল্পীরা গিয়ে গেছেন, হয়তো কিছু শিল্পী এখন আছে, কিছু শিল্পী আবার পরলোক গমন করেছেন। তো কী বলবো, গানগুলো যারা গেয়ে গেছেন তাদের কণ্ঠস্বর এত মধুর, তাদের কণ্ঠ এত সুন্দর যে মধুময়, কী বলবো, যতদিন আমরা বেঁচে আছি মনে হচ্ছে যে তাদের যে কণ্ঠস্বর এত সুন্দর আমার হৃদয়ের মধ্যে বেঁধে দিয়ে গেছেন যে গানগুলো, সেই গানগুলো কিন্তু শুনলেই কোনো অকেশনে যখনই আমরা শুনি, বিয়েবাড়ি বলুন বা কোনো অনুষ্ঠান ঘরে বলুন, যখন গানগুলো বাজে তখন কিন্তু আমরা বলে দিতে পারি যে এই ছায়াছবির গান এটা, আমাদের মনে দোলা দেয়। তো এখনকার যে গানগুলো বেরোচ্ছে, সেই গানগুলো বাংলায় ছায়াছবির যে গানগুলো, সেগুলো কিন্তু এখনই ট্রেন্ডিং হচ্ছে, আবার কখনো আনট্রেন্ডিং হয়ে যাচ্ছে। কিন্তু এই যে বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক পুরনো যে গানগুলো শুনে এলেন আপনারা, এই গানগুলো কিন্তু কোনোদিন আনট্রেন্ডিং হবে না, কেননা এই গানগুলো সবসময় মানে খুব ট্রেন্ডিংয়ের মধ্যেই রয়েছে। মানে পুরনো হলেও শুনতে খুব ভালো লাগে, আমাদের হৃদয়ের মণিকোঠায় গাঁথা হয়ে রয়েছে। আমরা এই গানগুলো যখনই শুনতে পাবো মানে খুব অসাধারণ, কী বলবো, এই গানগুলো শুনতে মনেই যায়। এবং পাশে যখনই কোনো অকেশন, কোনো পাড়াতে গানগুলো মাইকে বাজে, তখন কিন্তু আমরা বলে দিতে পারি যে এই গানটা এই ছায়াছবির বাংলা সুপারহিট রোমান্টিক গান, বা যাই হোক এই ছায়াছবির গান। তো আমরা সেটা কিন্তু বলে দিতে পারি। আমাদের মনে সবসময় সেটা দোলা দেয়। এবং আমাদের এই বাংলা ছায়াছবির যে সুপারহিট রোমান্টিক গানগুলো কিন্তু শুনতে খুব ভালো লাগে। যাই হোক, তো কী বলবো, মানে বেশিরভাগটা আমি গ্রাম্য পরিবেশের ওপর ভিডিও ফুটেজ তৈরি করে আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। আজকেও সেরকম এই একজন কাঠ মিস্ত্রি রং দিচ্ছিল যে ইয়েটায়, সেটা রং দেওয়ার পরে, এবং আমার মানে কী বলবো যে ছেলের হোস্টেলের যে প্রাকৃতিক পরিবেশ, সেখানকার ছেলের মধ্যে যে মেলা আয়োজন করেছিল, সেখানে আমরা গিয়েছিলাম। তো সেটাও একটা কুটির শিল্প, সেখানে কুটির শিল্প মানে সেখানে কুটির শিল্পর যে প্রাকৃতিক পরিবেশের কিছু তারা হাতে ছবি এঁকেছে, সেগুলো দেওয়া আছে, সেগুলোও কিন্তু তুলে ধরেছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভিডিওটা আজকে ভিডিও ফুটেজটা তৈরি করেছি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোটো করে চাইবো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি পারেন তো আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। আর বন্ধুরা, তোমাদের যদি কোনো পছন্দের গান হয়ে থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই সেই গানটা দেওয়ার চেষ্টা করব। আগামী দিন যাতে তোমাদের ভালোবাসা বেশি বেশি করে পাই, সেই অনুরোধটুকু রাখছি যে আগামী দিন আমরা যাতে কিছু করতে পারি, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসার জোরে আমরা কিছু করতে পারি। আমরা কিছু মানুষকে করে দেখাতে পারি যে ইউটিউব প্ল্যাটফর্মটা খারাপ জিনিস নয়। ইউটিউব প্ল্যাটফর্মে মানুষের অনেক কিছু ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হচ্ছে, আমরা দেখিয়েছি। তাই সেরকম তোমাদের মামুনি দিদি ভাই বা আমরা চেষ্টা করছি যে আমাদের ছোটো ছোটো লক্ষ্য, মানে আমার ছোটো ছোটো যে স্বপ্নগুলো, সেগুলো যাতে আপনাদের মধ্য দিয়ে সফল করতে পারি। আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য যাতে আমরা পৌঁছাতে পারি। এই তো আমাদের দেওয়ালটা দেখতেই পাচ্ছ, বাড়ি ঘরের যে অবস্থা, বাড়ি ঘরের অবস্থা এখনও 15 বছর হয়ে গেছে। আমার বড় ছেলে যতদিন বয়স, 15 বছর মানে 13 বছর, সরি, সেই 13-14 বছরে কিন্তু দেওয়ালটা এইভাবেই রয়েছে। আমরা মেঝাটা প্লাস্টার করতে পারিনি। কী করব, যেটা আমরা খাটাখাটনি করে আনি সেটাই আমাদের দিন চলে যায়। কিন্তু ছেলের লেখাপড়া, মেয়ের লেখাপড়া এবং তাদের টিউশনি, তাদের হাত খরচা হোস্টেলে দিতে বাধ্য হয়েছে ছেলেটাকে। তো যাই হোক, বিভিন্ন রকম সমস্যা রয়েছে। আর বেশ মানে বাড়িটা ছাদ দিতে পারিনি, অ্যাসবেস্টস দিয়ে রয়েছি। আর তোমাদের মামনি দিদি ভাই, আমি মাঠে কাজ করি, এটা তোমরা তো দেখেইছো। আর বেশিরভাগটা থাকি, যতটুকু সময় পাই সেই সময়টা কিন্তু অপচয় করি না, সে সময়টা আমরা ইউটিউবের প্রতি ধ্যান দিই, ইউটিউবে কাজ করতে ভালোবাসি। তো ইউটিউবে আমাদের জীবন সব কিছুই, মানে ইউটিউব না করলে আমরা বাঁচব না, এমনই ইউটিউবকে ভালোবাসি। ইউটিউবে আমরা প্রচণ্ড পরিমাণে কাজ করার উৎসাহ বাড়ে। তো আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। আমরা চাইবো যে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার পেলে আমার ইউটিউবে কাজ করতে আরও উৎসাহিত বাড়ে। তাই আগামী দিন যাতে আরও ভালো ভালো আপনাকে কন্টেন্ট উপহার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে শর্ট ভিডিও থেকে শুরু করে লং ভিডিও, সেটাই আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমরা সেটা সফল হতে পারবো।
তাই আপনাদেরকে করজোড়ে মিনতি যে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দেন, লাখ লাখ মানুষের কাছে, যাতে আমাদের এই ভিডিওগুলি লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় এবং আগামী দিনে আরও ভালো কিছু করে দেখাতে পারি, ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। তো সেইটুকু আশা রাখছি। তো বন্ধুরা কি বলবো যে মানে বেশিরভাগটা সময় আমি মাঠে ঘাটে ভয়েসটা দিই। এই তো দেখেন চারদিকে কোলাহল দেখতে পাচ্ছেন, বাড়িতে আমি ভয়েস দিচ্ছি। কোলাহলের মানে কি বলবো, আমরা এমন জায়গায় বাস করি, খুব 100-150 ঘরের বসতি আমাদের পাড়ায়। কেউ ইউটিউব করে না, তোমাদের মামনি দিদি ভাই বেশি ইউটিউব করে, তার জন্য মানে ইউটিউব করে, তার জন্য আমাদের নিয়ে সমালোচনাটা বেশি। তো যাই হোক, সেই সমালোচনার জন্য আপনারা আমাদের পাশে আছেন। যে যা বলছে বলুক, আমি আপনার মামনি দিদি ভাইয়ের পাশে আছি। তো সেই সকল কথা ভুলে যাই। তোমাদের আপনাদের একটা ভিউজ, একটা লাইক, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। আপনার ইউটিউবে কাজ করতে খুব ভালো লাগে। তো যাই হোক, কী বলবো, ভিডিওটা কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি সে সম্বন্ধে একটু বলে দিই। ভিডিওটা প্রথমে ক্যাপকাট অ্যাপে গিয়ে আমি ক্যাপকাট অ্যাপে গিয়ে ফিল্টার দিয়েছি, তারপরে ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে রেডি করেছি। ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে খুব সহজেই পারা যায়। ইনশট সোশ্যাল মিডিয়ায় ইনশট অ্যাপ এত সহজ সরল আছে বলে আমার মনে হয় না এর থেকে অন্য অ্যাপস আছে বলে। ইনশট অ্যাপ খুব মানে সোজা সহল। ইনশট অ্যাপ দিয়ে এত সুন্দর ভিডিও এডিটিং করা যায়, কি বলবো, যে ইনশট অ্যাপ দিয়ে এত সুন্দর ভিডিও এডিটিং করা যায়। আর ইনশট অ্যাপ দিয়ে খুব ভালো ভালো থাম্বনেল, স্টিকার্স, টাইটেলস, সব কিছু মানে যাবতীয় সোশ্যাল মিডিয়ায় যতদিন আমি কাজ করছি, ইনশট অ্যাপ ছাড়া অন্য অ্যাপস আমি কাজই করি না। ইনশট অ্যাপ দিয়ে এত সুন্দর ভালো এডিটিং করা যায়, ভিডিও, থাম্বনেল, সব কিছু আর কি, টাইটেল লেখা যায়, সব কিছু যাবতীয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার পর খেয়াল রাখবে। আর আপনাদের সহযোগিতা একান্তভাবে আমাদের কাম্য। তাই আপনাদেরকে করজোড়ে মিনতি বা নমস্কার, আমাদের ভিডিওগুলো একটু দেখবেন, সবার কাছে শেয়ার করে দেবেন। আর পরের ভিডিওটাকেও খুব ধামাকাদার, একদম বাংলা ছায়াছবির পুরনো যে গানগুলো রয়েছে সেগুলো নিয়ে আসছি, একদম নিত্য নতুন রূপে, নিত্য নতুন সাজে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার পর খেলাবে। টাটা, বাই বাই।